নমস্কার আমার দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজ আপনাদের সাথে সামনে নিয়ে হাজির হয়েছি একটা রেসিপি, যেটা হচ্ছে ডাল পুরি। ডাল পুরি আমি বানিয়ে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি, তার সাথে আলুর দম থাকছে। তো সেই জন্য আমি রাত থেকে ডালগুলো ভিজিয়ে রেখেছি। আপনারা যদি রাত থেকে ভেজানোর সময় না পান, অ্যাটলিস্ট 6 থেকে 7 ঘন্টা ছোলার ডাল এইভাবে ভিজিয়ে রাখবেন। তো তারপর তার মধ্যে পরিমাণ মতন লবণ, এক টুকরো আদা কুচি, দেখতেই পাচ্ছেন কতটা দিচ্ছি, আর বিট লবণ একটু দিয়ে ডালটাকে ভালো করে, তার সাথে আমি একটু জোয়ানও দিচ্ছি যাতে খেতে বেশি টেস্টি হয়। তো ওইভাবে ডালটাকে এবার পেস্ট করে নেব। এই ডালটাই কিন্তু যেহেতু এটা দিয়ে পুর তৈরি হবে, তাই বেশি জল দিয়ে পেস্ট করা যাবে না, একটু শুকনো শুকনোই পেস্ট করতে হবে। আর সেটা করে নেওয়ার পর আমি এই সাইডে আলুর দমটা তৈরি করে একটা বাটিতে তুলে রাখছি। এটার রেসিপি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, আলাদা করে দেখানোর আর কিছু নেই। এখানে নিয়েছি আমি জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, দারচিনি আর একটা লবঙ্গ। কেউ যদি বেশি ঝাল খান তাহলে বেশি শুকনো লঙ্কা দিতে পারেন। তো এটা কড়াইতে একটু ড্রাই রোস্ট করে নিয়ে তারপর পেস্ট করে নিচ্ছি। এইভাবে হামলদির সাথে করলেই বেশি ভালো হবে, একদম গুঁড়ো না হলেই ভালো হয়। এই মশলাটা দারুণ একটা টেস্ট হয়, আপনারা এটা বানিয়ে রেখে দিতে পারেন। আর আজকে আমার ডাল পুরিতে এটা প্রয়োজন বলে আমি এটা করবো। তো ওই কড়াইয়ের একটু এই মশলাটা একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু হিং দেবো প্রথমে, যেহেতু হিংয়ের কচুরি নামেই বলা যায় যে কচুরিতে হিং দিতেই হয়, টেস্টি বেশি হয়। হিং দিয়ে ওই ডালটা বেটেছি সেটা দিয়ে, পরিমাণ মতন চিনি দিয়ে, আর ওই ভাজা মশলাটা দিয়ে কড়াইতে নাড়াচাড়া করবো যতক্ষণ না ডালটা শুকনো শুকনো হয়ে আসছে পুরের মতন। আপনারা চাইলে এতে মৌরিও অ্যাড করতে পারেন, টেস্ট বেশি ভালো হয়। আমি কোনো কচুরি করার সময় কখনো ইউজ করি, বাট আজকে করছি না, কিন্তু বলে দিলাম। আর চিনি দিলাম, ওই যে ভাজা মশলাটা দিলাম, দিয়ে দেখুন আস্তে আস্তে ডালটা কিন্তু আমার নাড়তে বেশ অনবরত এটা নাড়তে হবে, দিয়ে এরকম একটা শুকনো ভাব নিয়ে চলে আসতে হবে ওটার মধ্যে। তো এই সাইডে এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা মাখা তো আলাদা করে দেখানোর কিছু নেই, সবাই জানে। ভালো করে আগে ময়ম টয়ম দিয়ে নিলাম লবণ আর তেল দিয়ে, তারপর আস্তে আস্তে ময়দাটা মেখে আমি ঢেকে রাখবো। এইসব কিন্তু বেশ খাটনির রান্না, অনেকটা সময় সাপেক্ষ, কিন্তু তবুও বাড়িতে করে খেতে ভালো লাগে মাঝে মধ্যে। কার কার ডালপুরি প্রিয়, পছন্দের খাবার, ফেভারিট খাবার, বা কার আমার চ্যানেলে মটরশুঁটির কচুরিও আছে, কার সেটা প্রিয়, কার কোন ধরনের কচুরি প্রিয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। এটা আমি এখন রেস্টে রেখে দেবো 15 থেকে 20 মিনিট। এইবার ওখান থেকে লেচি কেটে নিলাম অনেকগুলো। আর লেচিগুলো কীরকম সাইজে সেটা তো আমি দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু একদমই লুচির মতন ছোটো ছোটো হবে না, বা পরোটার মতন বিশাল বড় বড় হবে না, একটা তার মাঝারি একটা সাইজ হবে। আর এই যে এখানে আমার ডালের পুরটা রেডি করে আমি নিয়ে চলে এসেছি, ঠান্ডা হয়ে গেছে এটা। এবার একটা লেচি নিয়ে এরকম করে এর মধ্যে পুরটা ভরে আমি একটা করে রেডি করব। ঠিক আছে, রেডি করে বেলে নিয়ে ভেজে ফেলতে হবে, কারণ আমি যদি কেউ যদি ভাবে যে অনেকগুলো রেডি করে রেখে দেবো, তাহলে আস্তে আস্তে ওটা এতটাই নরম হয়ে যাবে, ওটা কিন্তু তখন বেলতে খুব অসুবিধা হয়। আর এইসব কাজ বেশ দুজন মিলে করলে বেশি আনন্দ হয়, ভালো লাগে, তাড়াতাড়িও হয়ে যায়। বাট পুরোটা একা হাতে করতে একটু তো সমস্যা হয়, বাট কোনো দিন ভালো লাগে। তাছাড়া আজকে ভেজ ডে আছে, ভেজ ডের দিনে আমি আমার গোপাল সোনাকে দিতে পারি খাবার, তো সেই জন্য এই দিনে আজকে আরও বিশেষ করে করা। তো আমি দেখিয়ে দিচ্ছি, ওই যেমন আমরা হয় না পুলি পিঠের সময় যেরকম তৈরি করি, সেই রকম একটা আকৃতি তৈরি করে তার ভেতরে পুরটা বেশ একটু বেশি করে দিলে টেস্টটা বেশি হবে, ভালো লাগবে। তো ওরকমভাবে দিয়ে একটা করে তৈরি করে নিচ্ছি, তারপরে বেলে নেব আর ভেজে নেব। এবার এইভাবে একে একে সবকটা পুর ভরা রেডি করে নিচ্ছি, যতগুলো লেচি কেটেছিলাম, তারপর বেলে নেব আর ভেজে নেব, ব্যাস রেডি হয়ে যাবে ডাল পুরি। এইসব লুচি পুরির জন্য একটু ডুবু কড়াই নিলেই ভালো হয়, সেখানে একটু বেশি করে তেল দিয়ে তারপর ভেজে নিতে হবে। সবার প্রথমে আমি আমার লাড্ডু গোপালজির জন্য তুলে নেব খাবার, তারপর পরে আমি আস্তে আস্তে আমাদেরগুলো করব। ডাল পুরি যে শুধু ছোলার ডালেরই হয় তা কিন্তু নয়, মুগ ডালেরও হয়। আর আমাদের ভেজ ডে মানে একদম সমস্ত কিছু, তেল মশলা চিনি লবণ যা কিছু দরকার, ময়দা, সমস্ত কিছু আলাদা করে রাখা থাকে। তো সেখান থেকে আমি গোপালকে ভোগ দিই। যে কোনো পুরি বা কচুরির ভেতরে যেহেতু পুর থাকে, সেটা কিন্তু লুচির মতন ফুলকো অত ফোলে না, সেটা যারা করে সবাই জানে, তবুও বলে দেওয়া আর কি। কারণ আমি কোনো এক্সট্রা ভয়েস এখানে দিতে চাইছি না, অনলি নিজস্ব ভয়েস এবং রেসিপিটাই দিতে চাইছি। তো সেই জন্য আমি কোনো মিউজিক অ্যাড করছি না, তাই জন্যই এগুলো বলছি যে একটু চাপা মতন হয়, একটু বড় সাইজের হয়, খুব যে ফুল। আমি এই যে ভেতরে পুরটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে যখন ছিঁড়ে খাওয়া হচ্ছে। আর এই যে হচ্ছে আমাদের আলুর দম।
বাদাম টাদাম দিয়ে ধনেপাতা দিয়ে করেছি। এটার রেসিপিও আমার চ্যানেলে আছে। তো এইবার বাদবাকি যেগুলো বাকি ছিল সেগুলো করে নিচ্ছি। দেখুন এবার ময়দা কতটা লাগবে, ডাল কতটা লাগবে সে ব্যাপারে কিন্তু আমি কিছু বলতে পারছি না এখানে, কারণ কার বাড়িতে কতজন সদস্য আছে, কারা কীরকম পরিমাণে খাওয়া দাওয়া করে সেই অনুযায়ী সেটা সে আন্দাজ করে আপনারা করে নেবেন। তবে যেগুলো দরকার বলে দেওয়ার সেগুলো আমি অবশ্যই ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনগ্রিডিয়েন্টসের পরিমাণগুলো, কিন্তু কী কী ইনগ্রিডিয়েন্টস দিচ্ছি সেগুলো তো আমি ডিটেলসে বলে দিয়েছি। সুতরাং এটা বানাতে আশা করি আর কারোর কোনো অসুবিধা হবে না। সবাই একদিন অবশ্যই বানিয়ে দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো রেসিপিটা। যদি ভালো লাগে খেয়ে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এবার টেবিলে নিয়ে চলে এসেছি, এবার সার্ভ করব আর খাওয়ার পালা। মিষ্টির দোকানে সকালে ভাজে না ডালপুরি, বিভিন্ন ধরনের কচুরি, সেটা খেতেও ভালো লাগে, কিন্তু দোকানের জিনিসে না কখনো বাড়ির মতন পিওর হয় না। এত পুর ওরা দেয় না, খুব অল্প করে দেয়। তো আমি বেশি বেশি পুর দিয়ে বানিয়েছি এবং খেতেও ভীষণ টেস্টি হয়েছে। একবার বিশ্বাস করে আপনারা বানিয়ে খেয়ে দেখুন এই রেসিপিটা মিলিয়ে। যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।